আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনি যদি সূর্যাস্তের আগে ১০১ বার ইয়া মুজিল্লু ইসিমটি পাঠ করলেন, তাহলে কি পাবেন? আসুন আমরা এই বিষয়টা জেনে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুরুত্বপূর্ণ একটি নাম ইয়া মুজিল্লু। ইয়া মুজিল্লু শব্দের অর্থ হলো হে অপমানকারী, দ্য ইনসাল্টার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার শত্রুকে এমন ধরনের অপমানিত করবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন। তাহলে এই আমলগুলো বলার আগে আসুন আমরা আরো কিছু আমল জেনে নেই। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর এই আমলগুলো কোথায় পেলেন? হ্যাঁ, এগুলো আল্লাহ পাক নিজেই বলে দিয়েছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর সুন্দর, সুন্দর নাম রয়েছে, তোমরা এই নাম সমূহে তাকে রাখো। ব্যাখ্যাকারগণ মুফাসসিরিনে কেরাম বলেছেন আল্লাহ ৯৯ টা নামের আমল যদি কেউ করে তাহলে তারা উপকৃত পায়। একেকটা নামের একেকটা ফজিলত আছে। আসমাউল হুসনা গ্রন্থকার লিখেন, যদি কোনো ব্যক্তি জালেমের জুলুমের আশঙ্কা হয়ে যায়, খুব বেশি জুলুম করে ফেলেছে, তখন বরকতময় এই ইসিম ইয়া মুজিল্লু এই ইসিমটি সিজদায় গিয়ে ৭৫ বার পাঠ করবে। সেজদায় গিয়ে একটা পৃথক একটা সেজদায় গিয়ে কতবার? ৭৫ বার পাঠ করবে এবং সিজদায় এটা মাঝে, মাঝে ৭৫ বার পাঠ করার মাঝে, মাঝে এটা বলবে, আল্লাহুম্মা নাজ্জিনি ফুলান ইবনে ফুলান। এখন ফুলানের জায়গায় কি হবে? আল্লাহুম্মা নাজ্জিনি। যেমন ধরেন, আপনি এমন একজন এর কাছ থেকে বাঁচতে চাচ্ছেন, তার নাম বলবেন। যেমন নয়ন, নয়নের কাছ থেকে বাঁচতে চাচ্ছেন। তা নয়নের পিতার নাম কি? নয়নের পিতার নাম হলো আব্দুল। তাহলে এই আল্লাহুম্মা নাজ্জিনি নয়ন ইবনে আব্দুল। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন। আল্লাহুম্মা নাজ্জিনি নয়ন ইবনে আব্দুল। এখন আপনি আপনার শত্রুর নাম বলবেন এবং তার পিতার নাম বলবেন। ইবনের পরে তার পিতার নাম। আল্লাহুম্মা নাজ্জিনি আব্দুল ইবনে আল্লাহুম্মা নাজ্জিনি নয়ন ইবনে আব্দুল। এভাবে আপনি যে আপনার যার নাম আছে তার নাম, তার পিতার নাম আপনি বলবেন। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আমলের কারণে আপনাকে কি করবে? হেফাজত রাখবে। কিভাবে করবেন? ৭৫ বার ইয়া মুজিল্লু ৭৫ বার সেজদায় গিয়ে পড়বেন। এটা পৃথক সেজদা গিয়ে পড়বেন। সেজদায় গিয়ে পড়ার পরে তখন ৭৫ বার একটু গোনা রাখবেন। তারপর ওই পড়বেন এই দোয়াটা, আল্লাহুম্মা নাজ্জিনি ফুলান ইবনে ফুলান। আল্লাহুম্মা নাজ্জিনি নয়ন ইবনে আব্দুল। আপনার শত্রুর নাম, তার পিতার নাম বলবেন। নিশ্চয়ই ভালো বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। এরপরে আপনি যদি এমন একটা প্রবলেমে পড়ে যান যে একটা মামলায় পড়ে গেছেন, তাহলে আগের দিন আপনি সূর্যাস্তের সময় সূর্যের দিকে তাকিয়ে আপনি যখন সূর্য ডুবে যাবে ওই সময় ডুবার সময় ১০১ বার ইয়া মুজিল্লু পাঠ করবেন। ইয়া মুজিল্লু পাঠ করে দোয়া করবেন। তারপর দিন আপনি বিচারকের সামনে যাবেন, ম্যাজিস্ট্রেটের সামনে যাবেন, উম তা হাকিমের সামনে যাবেন। আপনার প্রতি খুব সদয় হবে। আপনার 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 দিকে আপনি যেটা চাবেন সেটাই ইনশাআল্লাহ রায় হবে। যদি আপনি হক পথে থেকে থাকেন। আজ এ পর্যন্ত। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। অন্য মঙ্গল সবাইকে জানাতে শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম।